পাটা তুলিয়ে একদম শহীদ চেতনায় সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। কিন্তু আপনি একটু কথা ভাবেন তো, এই যে পিচ্ছি ছেলেটা দেখা যাচ্ছে, তোমার নাম কি বাবু? মাশাআল্লাহ, রাকিব। ওকে যদি আমি ডেকে বলি রাকিব তুমি ওয়াজ করো, দেখবা রাকিব সালাম কালাম দিবে, ঠিক আছে আসসালামু আলাইকুম, কিন্তু তারপরে সে যে কথাই বলুক তার হাত পা থরথর থরথর করে কাঁপবে, কারণ সে এই বিষয়ে অভিজ্ঞ নয়। কথা ঠিক না বলে? তো রাসূলের যদিও বা হাত পা কাঁপছে না, বা রাসূল মনে মনে ভাবছেন কাফেরদের সংখ্যা অনেক, মুসলমানদের সংখ্যা কম, আমাদের অস্ত্র শস্ত্র কম, কাফেরদের অস্ত্রের কোনো অভাব নাই। সাহাবায়ে কেরাম এই যুদ্ধকে কেমন করে নিবে নবীজি একটু চিন্তিত ছিলেন। হঠাৎ করে এক সাহাবী দাঁড়িয়ে বলছে, ইমদিনা ইয়া রাসূলুল্লাহ হাইতুমা তাশা, আই হাইতুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই। আমার দুই চোখ দেখবেন আমার পাবনার সাথীর ভাইরা। সাহাবায়ে কেরাম বলছে, আমরা কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে, যতক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হচ্ছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই আমরা থামাতে চাই না। আল্লাহু আকবার। এই কথা শুনে রাসূলের সাহস বেড়ে গিয়েছে। এবার দেখেন রাসূল কি বলছেন। এবার তার যে বলছেন, সাহাবায়ে কেরাম তোমাদের কথায় আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমার কথা শোনো। কুমু বিনা ইলাল জান্নাহ ওয়া জান্নাতিন আরদু